সব ডুবাই দিল রে, আমার রান্নাঘর সব ডুবাই দিল। দেখো বাপ মেয়ে রান্না করতে ঢুকে আমার রান্নাঘর সব ডুবাই দিল। কি অবস্থা করে রাখলো আমার রান্নাঘরটা, ভগবান তুমি দেখো দেখো কি করছে এরা দুজন মিলে। আজকে হবে দেখো রবিবারে আজকে হবে চিলি চিকেন। তো আমার মানে 2 বছর হয়ে গেছে চিলি চিকেন খাওয়া হয়নি। তো আজকে দেখো বায়না করে বড়ের কাছ থেকে যে বর রান্না করবে চিলি চিকেন। তো আমি তো চিলি চিকেন রান্না করতে পারি না, আমার বর ভালোই পারে চিলি চিকেন রান্না করতে। আগেও একবার 2 বছর আগে একবার করেছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো দেখো কি সুন্দর এবার এগুলো দেখো ডিম দিয়ে অ্যারারুট দিয়ে মাখিয়ে নিচ্ছে। হুম। তো আর মাংসগুলো ধোয়াও হয়ে গেছে ভালো করে। এবার দেখতে পাচ্ছ আমার আজকে কালকে রিং লাইটটা পুরো ভেঙে গেছে, আমি আর ফোন রাখতে পারছি না। আর এখানে দেখো কি সুন্দর মাখাচ্ছে, দেখো ডিম অ্যারারুট ভালো করে মিক্সড করে করছে। আমার বর কিন্তু ভালো মাখাতে পারে। ডিম দিয়ে হেভি লাগছে না মাখাতে। আর এরকম হাতটাকে একটু ইয়ে করো ভালো করে। আর এটা মশলা দিয়ে মাখিয়ে নাও ওটা। দেখো আমাদের চিলি চিকেনের যে মাংস ভাজা হচ্ছে, কত সুন্দর লাগছে না দেখতে। এবার আর একটু ডিম দিয়ে করলে পকোড়া হয়ে যাবে না? ডিম আর শুধু ডিম আর দিলে পকোড়া হয়ে যাবে। এগুলো রয়েছে। আর এখানে দেখো আমি এই যে গাজর বিন কেটেছি, এটা করবো ফ্রাইড রাইস। আর এই দেখো এখানে হচ্ছে কাজু কিশমিশ, এগুলো ধুয়ে রাখবো এখন, মানে জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখো এই যে চিকেনের চপ। চিকেন মানে কি পকোড়া খাবি? খা 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 খা। আরে চিলি চিকেন হচ্ছে। এই নে খা, এই আর একটা করে খা, একটা করে খা। দাঁড়া এখানে হ্যাঁ খা খা। খাস না তুই কেন? ভালো আছে না? গরম সস কিছুটা দিয়ে দেবো, দেখি হাঁটা সর 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 হয়ে যাবে। সর 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 আমার সরা, এখন বিড়ি বিড়ি সরা, এখন হাঁটা আমি ধোবো। ফেলে দিয়েছিস না সসটা? আর এখানে দেখো সস দিয়ে ভালো করে মাখিয়ে খাচ্ছি বড়াটা। পকোড়া বানানো হয়ে গেছে, চিলি চিকেনের পকোড়া। তো দেখো চিকেন দিয়ে পকোড়াটা কি সুন্দর ভালো করে করেছে আমার বর, আর খুব সুন্দর লাগছিল খেতে। সস দিয়ে এত মারাত্মক লাগছিল, টমেটো সস দিয়ে হেভি লাগছিল খেতে। আর চিলি সসও নিয়েছিলাম, চিলি সসটা অতটা না ভালো লাগে না, টমেটো সসটা একটু বেশি ভালো লাগে। আর কি গরম দেখো, ভাজছে আর খাচ্ছে, আমার বর ভাজছে আর আমি খাচ্ছি। তো অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম, প্রায় 7-8 পিস খেয়ে নিয়েছি, অনেকটাই মাংস এনেছিল। তো এত সুন্দর হয়েছে বড়াগুলো, এই পকোড়াগুলো, বড়া কেন বলছি, পকোড়া, চিকেন পকোড়া যেগুলো দিয়ে আমরা এই যে চিলি চিকেন বানাবো, তো সেটাই খুব ভালো লেগেছে। আর কি বলবো, খাইয়েই যাচ্ছি দেখো, আর আমার বর ভেজে যাচ্ছে আর আমি খাচ্ছি, কি অবস্থা। তো আমি বরকে বললাম যে তুমি একটু খাও, খেলো না। বলছে না আমি খাবো না, ও খাবে না বলছে, ওর পেট ভরা, সকালবেলা খেয়েছিল টিফিন, তো টিফিন খেয়ে ওর পেট ভরে রয়েছে, তাই না ওর খাচ্ছিল না। তো আমি অনেকগুলোই খেয়েছি, প্রায় 7-8টা। দেখো দেখো এখানে কি মশলা দিচ্ছে দেখতে পাচ্ছ, রেড চিলি দিচ্ছে আমার বর।
গোলমরিচ আর না আমার মেয়ে হয়তো রেড চিলি দিচ্ছে দেখো লাল করার জন্য, দেখেছো কি লাল লাগছে দেখতে। গোলটা টমেটো সবটা দিলে ভালো হতো। সসের কোটো নিয়ে এসে দেখো সস কেমন ভাবে ঢালছে। হ্যাঁ এরা জল দিচ্ছে না, আমি বলছি একটু জল দিয়ে করতে, জল দিচ্ছে না শুধু সস ঢালছে। আমি তো কোনোদিনও করিনি চিলি চিকেন, তাই জন্য জানি না। তো আমাকে না ভালো করে চিলি চিকেনটা করা শিখতে হবে ইউটিউব দেখে। তো কারণ শুধু সস দিয়ে কি করে, জল দেয় কিনা একটু কমেন্ট করে বলো তো, চিলি চিকেনে সস দেওয়া যায় নাকি, এই জল দেওয়া যায় নাকি। এখানে দেখো আমি খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো কতটা সুন্দর লাগছে দেখো, উফ, খেতেও মারাত্মক হয়েছে। তো আমি এখন ভয়েস দিচ্ছি কারণ এখানে টিভি চলছিল, টিভি চলছে বলে আমাকে ভয়েস দিতে বাধ্য হলো। আমার মেয়ে সব সময় টিভি চালিয়ে রাখে বন্ধুরা। তো দেখো কালারটা দেখো, অসাম কালার, একদম স্পাইসি কালার। খেতে তো বন্ধু অনেকই ভালো লাগে, কিন্তু কি বলতো রেস্টুরেন্টে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়, তাই বাড়িতে করলে ভালো হয়। কিন্তু বাড়িতে করবেটা কে, ভালো হয় না, রান্না করলে খেতে টেস্ট হয় না। তো আজকে খুবই ভালো হলো খেতে, কারণ আমার বর রান্না করেছে যেহেতু, আর আমি রাইসটা আমি রান্না করেছি, তো তার জন্য আজকে মারাত্মক টেস্ট হয়েছে খাবারে। আর দেখো বড় মেয়ে সন্ধ্যে রাতের বেলা বড় মেয়ে দেখো এই যে ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর ছোট মেয়ে দেখো রাগ দেখাচ্ছে। ওর মানে এত রাগ, ও নিজে হাতে খেতে চায় না, আমাকে খাইয়ে দিতে হয়, নালে আমার বড় মেয়েকে খাইয়ে দিতে হয়। মানে কি ঝামেলার শেষ নেই। এত বড় মেয়ে হয়ে গেছে এখনো নিজে হাতে করে খায় না, ওকে খাইয়ে দিতে হবে। আর ওর উল্টোপাল্টা কিছু না পছন্দ হলে আবার এরকম ঝগড়া করবে, মারবে ধরে। দেখো এই যে বড় মেয়ে খাইয়ে দিচ্ছে, ওর সাথে ঝগড়া করছে, দেখো কিরকম। মানে কিছু বলা যাবে না ওকে, কিছু করা যাবে না ওকে, মানে যাচ্ছে তাই। এত বড় মেয়ে হয়েছে, নিজে হাতে করে খেলে কিন্তু ভালো ইয়ে হয়, তা না আমাকে খাইয়ে দিতে হবে, নালে ভাতই খাবে না, কোনো কিচ্ছু খাবে না আমাকে। আমি যদি না খাইয়ে দিই, কেউ যদি না খাইয়ে দেয় ওকে, ও খাবেই না, না খেয়েই শুয়ে পড়বে। এরকম তেজ, এরকম তেজ দেখায়, বাপরে বাপ। তেজের মানে কি বলবো, যেরকম তেজ দেখায় সেটা করেও দেখায়, এত খতরনাক হয়ে গেছে মেয়েটা আমার। কিরে ক্যাডবেরিটা দিবি তো একটুখানি? একটু তো দিবি, কত বড় ক্যাডবেরিটা, একটুখানি দিবি প্লিজ। চল ছেড় 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 তাড়াতাড়ি ছেড়, এরকম তাড়াতাড়ি ছেড়, তাড়াতাড়ি ছেড়। তাড়াতাড়ি ছেড়, খাবো, খেয়ে কাজ করবো। ওরম করিস না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমি ছিঁড়ে দেবো, তুই তো ছিঁড়তে পারছিস না। বাবা কি তাড়াতাড়ি ছিঁড়ে নিলি রে, ভালো করেছে। দিদিকে দেব, দিদি ছিঁড়ে দেবে। মেঘ ডাকছে গুড়গুড় করে। দেখি কত বড় খোল, আরে দেখি না, ওরে বাবা কত বড় ক্যাডবেরিটা, বাপরে বাপ। আমাকে 2 পিস দিবি, দিদিকে 2 পিস দিবি, ঠিক আছে? আর তুই 2 পিস খাবি আর বাদ বাকিটা রেখে দিবি, ঠিক আছে? হ্যাঁ। তো ফ্রেন্ড এই মাত্র ইয়োগা টিয়োগা করে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে দেখো এই ক্যাডবেরিটা, ওর একটা জিনিস কাজ করেছিল, তো ক্যাডবেরিটা ওর বাবা নিয়ে কিনে দিল। তো দেখো 2 পিস দিল আমাকে। ও ক্যাডবেরি নিয়ে চলে গেল। আজকে অনেক কাজ, ঘরটা ঝাড়তে হবে, মেঘলা ওয়েদার করেছে। আর এই দেখো সন্ধেবেলা খুব কেক খেতে ইচ্ছা করছিল, তো অনেকদিন কেক খাওয়া হয়নি, তো বরকে বললাম যে কেক এনে দাও। তো আমার বড় মেয়ে গেল, বড় মেয়েকে কেকটা কিনে পাঠিয়ে দিল।
এই দেখো কেক চানাচুর এগুলো সব কিনে পাঠালো। তো চলো ফ্রেন্ড, এই যে আমার মেয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ, সব মাখিয়ে ফেলেছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাও প্রেস করে দিও যাতে সবসময় নোটিফিকেশন আসে।